হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি আলোচনা করব যারা ফার্স্ট সেমিস্টারে এই বছর অ্যাডমিশন নিয়েছো, হিস্ট্রি মেজর নিয়ে যারা পড়াশোনা করবে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম তাদের কিন্তু দুটো সিলেবাস রয়েছে, একটা সিলেবাস দিয়ে আবার আরেকটা সিলেবাস দেওয়া আছে, কিন্তু মেজর পেপার 1। তো কোনো কলেজে পার্ট 1টা পড়াচ্ছে, কোনো কলেজে পার্ট 2টা পড়াচ্ছে। তো আজকে যারা পার্ট 2টা নিয়ে পড়বে বা পার্ট 2টা পড়াচ্ছে যে সমস্ত কলেজে, তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করবো। তোমরা কিন্তু দুটো কোর্সই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে, নোটস পত্র থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং মিলে কিন্তু আমাদের কোর্সটা করা হয়েছে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের এনইপি ফার্স্ট সেমিস্টারের মেজর 1 হিস্ট্রি যে সিলেবাস রয়েছে, এটা ওর পোর্শনটা অর্থাৎ পার্ট 2 যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো, ঠিক আছে? তো যোগাযোগ করবে অনলাইনে যারা অ্যাডমিশন দিয়ে যাচ্ছ, আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে, দেখো 7076398606 এবং 6295916282 নাম্বারে, ঠিক আছে? এবং আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে www.pisticol.com বলে যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তুমি চাইলে পারে ভিজিট করতে পারো, ঠিক আছে? আমাদের কোন সেমিস্টারে কোর্স ফি কত আছে এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া আছে। যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের অল সাবজেক্টের কোর্স ফি পুরো 6 মাসের জন্য আমরা চার্জেস করছি মাত্র 599 রুপিস। তো যারা ভাবছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারের স্টুডেন্টরা আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অনায়াসে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকের সিলেবাস। তোমাদের যে টাইটেল রয়েছে কোর্স টাইটেল, সেটা কিন্তু প্রথম পেপারটা আমি আলোচনা করেছিলাম, দ্য আইডিয়া অফ ভারত। এটা কিন্তু কিছু কিছু কলেজে পড়াচ্ছে। তোমরা অবশ্যই আমাদের সেন্টারে যারা নোটস নিতে চাচ্ছ, পড়তে চাচ্ছ, তারা বলবে যে স্যার আমার পেপার 1টা লাগবে, যারা আইডিয়া অফ ভারত নিয়ে পড়ছো। এবং যারা পেপার 2 নিয়ে পড়ছো তাদের কিন্তু রয়েছে এবার হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু 6th সেঞ্চুরি বিসিই। তো এই পার্টটা কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই পার্টটা, ক্লিয়ার? চলো, তো এখানে যে আমাদের সিলেবাসে যা যা রয়েছে, ইউনিট নাম্বার 1 এ রয়েছে মিনিং অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস কাকে বলে। এখানে কি বলছে, অরিজিন অফ দ্য নেম অফ ভারত, এখানে ভারত নামের উৎপত্তি আমরা পড়বো। দেন বলছে কনসেপ্ট অফ ইন্ডিয়া অর ভারত ফান্ডামেন্টাল। নেক্সট ইউনিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতের যে ঐক্য রয়েছে সেই ঐক্য বিষয়টা। দেন ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম, স্পেস, স্কোপ অ্যান্ড সোর্সেস, অর্থাৎ এখানে ইন্ডিয়ার কনসেপ্ট অফ টাইম বলতে আমাদের যে সময়কাল, ভারতীয় যে ইতিহাস রয়েছে তার সময়কালগুলো বা কাল চর্চা, কাল নির্ণয় আমরা পড়বো। দেন স্পেস, ওকে, স্পেস পড়বো আমরা। স্কোপ মানে পরিধি, এবং সোর্সেস মানে হচ্ছে আমাদের যে সমস্ত ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে, বিশেষ করে লিটারারি সোর্সেস এবং আর্কিওলজিক্যাল সোর্সেস মানে সাহিত্যিক উপাদান বা লিখিত উপাদান, এবং প্রত্নতাত্ত্বিক উপাদান বা অলিখিত উপাদানগুলোও কিন্তু আমরা ধারাবাহিকভাবে পড়বো, ক্লিয়ার? ওকে, নেক্সট মানে আমরা ইউনিট নাম্বার 2 চলে যাব। ইউনিট নাম্বার 2 কি বলেছে, এ ব্রড সার্ভে অফ প্যালিওলিথিক, মেসোলিথিক অ্যান্ড নিওলিথিক কালচার্স। অর্থাৎ এখানে আমরা পড়বো প্যালিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক মানে মধ্যপ্রস্তর যুগ, এবং নিওলিথিক মানে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আমরা পড়বো, এবং এর সংস্কৃতি এবং বিভিন্ন ভেরিয়াস টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স গুলো সম্পর্কেও আমরা কিন্তু পড়বো। দেন ইউনিট 3 রয়েছে হরপ্পান সিভিলাইজেশন, বলতে হরপ্পা সভ্যতা। এবার এই হরপ্পা সভ্যতা থেকে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো, আমরা পড়বো অরিজিন মানে উৎপত্তি, এক্সটেন্ট মানে বিস্তার, মেইন ফিচার্স মানে প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো, রিলিজিয়ান মানে ধর্ম, রিলেশনশিপ উইথ আদার সিভিলাইজেশনস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডিক্লাইন। এখানে বলছে যে অন্যান্য যে সমসাময়িক যে সভ্যতাগুলো ছিল বিশ্বের, সেই সভ্যতাগুলোর সঙ্গে হরপ্পা সভ্যতার কি পার্থক্য ছিল, সেই পার্থক্যগুলো আমরা পড়বো, এবং হরপ্পা সভ্যতা শেষ অবধি পতন হয়েছিল যে তার পতনের কারণটাও কিন্তু আমরা পড়বো। নেক্সট রয়েছে ইউনিট নাম্বার 4। ইউনিট নাম্বার 4 আমরা পড়বো এখানে বৈদিক অ্যান্ড লেটার বৈদিক এজ, অর্থাৎ বৈদিক সভ্যতা এবং পরবর্তী বৈদিক সভ্যতা বা পরবর্তী বৈদিক যুগ। এখানে রয়েছে কামিং অফ দ্য আরিয়ানস অ্যান্ড আরিয়ান ডিবেট। এখানে আর্যরা যে ভারতবর্ষে এসেছিল সেই নিয়ে যে বিতর্ক রয়েছে, আর্যরা কোথায় বসতি স্থাপন করেছিল, তাদের আদি বাসস্থান কোথায় ছিল, এবং এই আর্য কারা, এই নিয়ে কিন্তু একটা ডিবেট রয়েছে, সেই ডিবেট সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। দেন রয়েছে বৈদিক ইকোনমি মানে বৈদিক যুগের অর্থনীতি। দেন পলিটি মানে বৈদিক যুগের রাজনীতি, এবং সোসাইটি আমরা পড়বো সমাজ ব্যবস্থা বৈদিক যুগের।
অ্যান্ড রিলিজিয়ান এবং ধর্ম সম্পর্কেও আমরা জানবো বৈদিক যুগের। দেন বলছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি। দেন এনভায়রনমেন্টাল কনজারভেশন অর্থাৎ পরিবেশ যে বিষয়টা রয়েছে সেই পরিবেশের বিষয়ে আমরা জানবো। দেন হেলথ কনসিয়াসনেস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি। দেন ইন্ডিয়ান নিউমেরাল সিস্টেম অ্যান্ড ম্যাথমেটিক্স সম্পর্কে অর্থাৎ যে আমাদের ভারতের যে গণিত চর্চা রয়েছে সেটা সম্পর্কেও আমরা পড়বো। দেন হচ্ছে ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের যে ভাষা সেই ভাষার বিবর্তন। দেন ইন্ডিয়ান ইকোনমিক থটস আমাদের ভারতের যে অর্থনৈতিক চিন্তাধারা রয়েছে সেটা আমরা পড়বো। দেন কনসেপ্ট অফ মানে ল্যান্ড ফরেস্ট অ্যান্ড এগ্রিকালচার, এখানে আমরা পড়বো আমাদের যে ভারতের ভূমি আছে সেই ভূমি সম্পর্কিত ধারণা, অরণ্য সম্পর্কিত ধারণা, এগ্রিকালচার মানে কৃষিকাজ সম্পর্কিত ধারণা। দেন ইন্ডাস্ট্রি মানে শিল্প এবং ট্রেড মানে এখানে বাণিজ্য সম্পর্কেও আমরা জানবো। দেন ইউনিট নাম্বার 5-এ রয়েছে রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট, এখানে যে আমাদের ধর্মীয় সংস্কার যে আন্দোলনগুলো রয়েছে তার মধ্যে জৈনিজম মানে জৈন ধর্ম এবং বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্ম সম্পর্কেও আমরা কিন্তু পড়বো এই ইউনিটে। তো এই ছিল আমাদের একদম জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম তোমার পর্যন্ত অর্থাৎ রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট পর্যন্ত আমরা কিন্তু এই সেমিস্টারে পড়বো পেপার 2-তে। তো ধারাবাহিকভাবে যারা এই ক্লাসগুলো করতে চাইছো আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে 6295916282 এবং 7076398606 নাম্বার। এবং যারা ইউটিউবে পরবর্তী ধাপে ধাপে ক্লাসগুলো পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, আমাদের চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।